রাত 11টা। গ্রামের পুরনো পথ ধরে ফিরছিল রাফি। আকাশে মেঘ, চারপাশ নিস্তব্ধ। রাফি হঠাৎ থমকে দাঁড়ালো। সামনে বিশাল বটগাছের নিচে কাউকে বসে থাকতে দেখল। বৃদ্ধ একজন, ছেঁড়া কাপড়, লাঠি হাতে। রাফি ভেবে নিল হয়তো পথচারী। কাছে গিয়ে বলল, চাচা, এভাবে বসে আছেন কেন? বৃদ্ধ ধীরস্বরে বলল, আমি রাস্তা হারিয়েছি, একটু পথ দেখিয়ে দেবে? রাফি কাঁধ ঝাঁকিয়ে বলল, চলুন আপনাকে এগিয়ে দিই। হাঁটতে শুরু করলো তারা। কিন্তু হঠাৎ রাফি লক্ষ্য করলো বৃদ্ধের পায়ে কোনো শব্দ নেই। রাফি ভয়ে থমকে গেল। বৃদ্ধ তার দিকে তাকালো, তার চোখ গর্তের মতো ফাঁকা। এক অশরীরী হেসে বলল, তুই আমায় পথ দেখাবি? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। বৃদ্ধের চেহারা বিকৃত হতে লাগলো। রাফি চিৎকার করে দৌড়তে শুরু করলো। পিছন থেকে ভেসে এলো বিকৃত হাসির শব্দ। সেই রাতে কেউ রাফির আর কোনো খোঁজ পায়নি। শুধু বটগাছের নিচে পাওয়া গিয়েছিল তার ছেঁড়া জুতো আর রক্তমাখা একটি ছাপ।